আর ৯ ঘটিকার সময় যীশু উচ্চরবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। অর্থাৎ সময়কাল অনুযায়ী তৃতীয় ঘটিকা থেকে ৯ ঘটিকা, এই ৬ ঘন্টার সময়কাল যীশু ক্রুশের উপরে ছিলেন। এই ৬ ঘন্টা সময়কালে কালভেরির পটভূমিতে আমরা প্রথম ৩ ঘন্টার একরকম ছবি আর শেষ ৩ ঘন্টার আর এক রকমের ছবি আমরা দেখতে পাই। প্রথম ৩ ঘন্টায় আমরা যে ছবিটা দেখি, সেখানে আমরা দেখি যে এক চরম উত্তেজনা এবং উচ্ছ্বাসের মাধ্যমে যিশুকে ক্রুশে দেওয়া হচ্ছে। আর যিশুকে ক্রুশে দেওয়ার মুহূর্তটা উপলক্ষ করে সেখানে অনেক লোকের সমাগম হয়েছে এবং এক চরম চাঞ্চল্যকর মুহূর্তের সৃষ্টি হয়েছে, যা কখনো কালভেরিতে এর আগে হয়নি। চারিদিকে মানুষের কোলাহল, রোমান সেনাপতির সেই শতপতির সেই সৈন্যদের প্রতি চিৎকার করে নানা নির্দেশ, সেই যাজক সম্প্রদায়ের উল্লাস, সেই সব অবুঝ ও অবোধ মানুষদের নানা ব্যঙ্গাত্মক উক্তি, আবার কিছু জনের নীরব কান্না। এমনই একটা পরিবেশ তখন কালভেরিতে। পরিস্থিতি বিচারে মনে হয় তার ক্রুশকে কেন্দ্র করে যেন এক মিলন মেলা চলছে। কি ঘটছে বা কি ঘটতে চলেছে সেই উপলব্ধিটা কারো মধ্যে নেই। তাই কারো মধ্যে অনুশোচনা নেই, কারোর কোনো দুঃখ নেই। সবাই যেন উন্মত্ত হয়ে উঠেছে, মরণ খেলায় মেতে উঠেছে। প্রথম ৩ ঘন্টার এমনই একটা ছবি আমরা দেখতে পাই। কিন্তু এর পরের ৩ ঘন্টার ছবি একেবারে অন্যরকম। ষষ্ঠ ঘটিকা থেকে খুব দ্রুত কালভেরির চিত্রটা বদলাতে থাকে। সকালে সেই তীব্র তাপপ্রবাহের পরিবর্তে ঘন কালো মেঘে আকাশ আচ্ছাদিত হতে শুরু করে এবং একটা সময় পৃথিবীর বুকে ঘন কালো অন্ধকার নেমে আসে। অসময়ে এমন অন্ধকার এতটাই অস্বাভাবিক যে কালভেরিতে সেই সময় উপস্থিত মানুষজনদের মধ্যে তার প্রভাব দেখা গেল। কিছু একটা ঘটতে চলেছে এমন আশঙ্কা তাদের মনে দেখা দিল। ফলস্বরূপ হঠাৎই এক চরম নিস্তব্ধতা কালভেরিতে নেমে এলো। এই ছবির সাথে সকালের যে ছবি তার কোনো মিল নেই। আর এমনই একটা পরিবর্তিত পরিস্থিতিতে যিশু উচ্চরবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। আর সেই মুহূর্তে যখন এক ঘোর অন্ধকারে কালভেরি আচ্ছন্ন, যখন সেখানে উপস্থিত মানুষজন অজানা আশঙ্কায় সন্ত্রস্ত, সেই পরিবেশে এমনই অবস্থায় যিশুর এই চিৎকারে নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। তার প্রতিধ্বনিত হতে থাকলো। সমস্ত পৃথিবী দুলে উঠল। জেরুজালেমের মন্দিরের পর্দা ছিঁড়ে গেল। প্রকৃতির মধ্যে এক ভয়ানক পরিবর্তন ঘটল। আর এমন অবস্থায়
কালভেরির ক্রুশ থেকে যিশুর পিতাকে অন্বেষণ। বাধ্য সন্তানের মতো যে পিতাকে সর্ব অবস্থায় আঁকড়ে ধরেছিলেন, আজ এই মুহূর্তে তিনি তার অনুপস্থিতি অনুভব করছেন। কেননা এমন অবস্থায় পিতা তার পুত্রকে পরিত্যাগ করেছেন। কেননা পাপের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। আর আমাদের পাপভার বহনে যিশু এখন কালভেরিতে ক্রুশের উপরে। আমরা যদি গীতসংহিতা 22 অধ্যায় 1 থেকে 21 পদটা দেখি, তাহলে দেখব যে এই অংশে সুগভীরভাবে যিশুর ক্রুশীয় যাতনার ছবিটা তুলে ধরা হয়েছে। যারা বাইবেল নিয়ে গবেষণা করেন তারা বলেন যে দাউদের এই গীতটা পুরাতন নিয়ম এবং যিশুর দুঃখভোগের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। তাই দাউদের এই গীতটার তীক্ষ্ণতা বা গভীরতা ব্যাপক। দাউদ তার এই গীতের শুরুতেই বলছেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। আর এরপরে আমরা দেখি দাউদ তার এই গীতে এমন কিছু বাক্য প্রকাশ করেছেন যার মাধ্যমে আমরা প্রভুর কালভেরির ক্রুশের উপরে যে যাতনা সহ্য করেছিলেন তার একটা ছবি আমরা দেখতে পাই। যেমন গীত 22:7 পদ, যাহারা আমাকে দেখে সকলে আমাকে ঠাট্টা করে, তাহারা ওষ্ঠ বাহির করিয়া মাথা নাড়িয়া বলে। মতি 27 অধ্যায় 39 পদে দেখি সেই কথাই, তখন যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল, ওহে, তুমি না মন্দির ভাঙিয়া ফেলো আর 3 দিনের মধ্যে গাঁথিয়া তুলো। গীত 22:8 পদ, সদাপ্রভুর উপরে নির্ভর করো, তিনি উহাকে উদ্ধার করুন, উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত। আমরা দেখি মতি 27 অধ্যায় 43 পদে তেমনই কথা লেখা রয়েছে, ও ঈশ্বরে ভরসা রাখে, এখন তিনি তাকে নিস্তার করুন, যদি উহাকে চান, কেননা ও বলিয়াছে আমি ঈশ্বরের পুত্র। আমরা দেখি সেই সব মানুষজনেরা যাদেরকে তিনি ঐশ্বরিক শক্তির মাধ্যমে পরম স্নেহে সুস্থ করে তুলেছিলেন, যাদেরকে তিনি মাত্র 5টি রুটি ও 2টি মাছের মাধ্যমে আহার করিয়ে পরিতৃপ্ত করেছিলেন, তারাই আজ তার ঈশ্বরত্ব নিয়ে সংশয় প্রকাশ করছে, অবিশ্বাস করছে, ব্যঙ্গ বিদ্রূপ করছে, যা সেই মুহূর্তে শারীরিক নির্যাতনের থেকেও কোনো অংশে কম ছিল না। শয়তানের পরীক্ষায় উত্তীর্ণ ঈশ্বর পুত্রকে মানুষ পরীক্ষা করছে। গীত 22 অধ্যায় 18 পদ, তাহারা আপনার মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছদের জন্য গুলিবাট করে। আমরা মার্ক 15 অধ্যায় 24 পদে দেখি সেই কথাই লেখা রয়েছে, পরে তাহারা তাহাকে ক্রুশে দিল এবং তাহার বস্ত্র সকল অংশ করিয়া লইল। কে কি লইবে ইহা স্থির করিবার জন্য গুলিবাট করিল। ক্রুশে দেবার নিয়ম অনুযায়ী যিশুকে বিবস্ত্র করা হয়েছিল। সর্বসম্মুখে এমন কাজ কতটা লজ্জার এবং কতটা অপমানের তাহা আমরা অনুমান করতে পারি। এবং সেই বস্ত্র গুলিবাট করা হয়েছিল। আর এই বস্ত্র ছিল সেই বস্ত্র যা প্রবল বিশ্বাসের মাধ্যমে স্পর্শ করার মধ্য দিয়ে 12 বছর ধরে রোগে আক্রান্ত স্ত্রীলোকটি সুস্থ হয়ে উঠেছিলেন। সৃষ্টির ইতিহাসে এক চূড়ান্ত অবমাননার ছবি। গীত 22 অধ্যায় 15 পদ, আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে। আমরা যোহন 19 অধ্যায় 28 পদে এমনভাবেই
প্রভুকে পিপাসিত হতে দেখি। গীত 22 অধ্যায় 16 পদ, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে, আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি। আর আমরা দেখি এমনভাবেই প্রভু কালবেরিতে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তার হাতে পায়ে পেরেক বিদ্ধ করা হয়েছিল এবং সেখান থেকে ক্রমাগত রক্তক্ষরণের দরুন তার শরীরের এমন অবস্থা হয়েছিল যে তার বুকের পাঁজরের সমস্ত হাড় প্রকট হয়ে উঠেছিল। যিশাও ভাবাদীর ভাষায়, তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। এক বিখ্যাত জার্মান চিত্রকর, যার নাম ম্যাথাইয়াস গ্রুনওয়াল্ড, 1495 খ্রিস্টাব্দে একটা ছবি এঁকেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে যিশু কালভেরির ক্রুশের উপরে, আর ক্রুশের তলায় কয়েকজন স্ত্রীলোক দাঁড়িয়ে আছে। আর ছবিটার এক কোণে যোহন বাপ্তাইজককে দেখা যাচ্ছে, আর যোহন বাপ্তাইজক ডান হাত বাড়িয়ে আঙুল তুলে ঠিক ক্রুশের উপরে একটা লেখার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। আর সেখানে লেখা আছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ রাশি বহন করেন। আমাদের অনেক সময় মনে হয় যে এই ছবিটার অর্থ কী, কেননা প্রভুর ক্রুশীয় মৃত্যুর অনেক আগেই হেরোদ যোহনকে হত্যা করেছিলেন। আর যিশুর সাথে যোহন বাপ্তাইজকের যখন প্রথম সাক্ষাৎ হয়, তখন আমরা দেখি যিশুর সম্বন্ধে তিনি এই উক্তিটি করেছিলেন। আর আজকে এই চতুর্থ বাণীর মাধ্যমে গ্রুনওয়াল্ডের এই ছবিটি সদার্থক হয়ে ওঠে। বাস্তবিক আজকে আমাকে আপনাকে আমাদের পাপ থেকে মুক্ত করতে তিনি আজ কালভেরির ক্রুশে ক্রুশবিদ্ধ। পাপের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, আর তাই তিনি পুত্রের কাছ থেকে এই মুহূর্তে দূরে সরে গেছেন। আর এমন অবস্থায় তার পুত্রের এই আর্তনাদ। যে প্রশ্ন সৃষ্টির সূচনাতে ঈশ্বর আদমকে করেছিলেন, আদম আদম তুমি কোথায়, আজ দ্বিতীয় আদম একইভাবে ঈশ্বরকে প্রশ্ন করছেন, ঈশ্বর আমার তুমি কোথায়। প্রথম আদম সেই মুহূর্তে ঈশ্বরের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু দ্বিতীয় আদম আরও গভীরভাবে ঈশ্বরকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন। প্রথম আদমের ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল দুর্বল, দ্বিতীয় আদমের ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল প্রবল। দ্বিতীয় আদমের ঈশ্বরের প্রতি বিশ্বাস এতটাই প্রবল যে যখন তার মাংসপেশি ছিঁড়ে যাচ্ছে, যখন তার দেহ খণ্ড বিখণ্ডিত হচ্ছে, যখন রক্তের ধারা সারা শরীর দিয়ে বয়ে যাচ্ছে, তখনও তিনি পিতার প্রতি বিশ্বাসে অবিচল। যখন আমরা হতাশায় আক্রান্ত হই, যখন ভাবি ঈশ্বর বলে আর কিছু নেই, ঠিক তখনই শয়তান আমাদের অন্তরে প্রবেশ করে, আর তখনই আমরা শয়তানের একজন হয়ে উঠি। আর এমনভাবেই শয়তান আজকে এই মুহূর্তে তার সর্বশক্তি প্রয়োগ করে শেষবারের মতন পুত্রকে পিতার কাছ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। অবিশ্বাস সৃষ্টির মাধ্যমে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধ্বংস করতে চাইছে। This was the darkest moment in that darkest hour. দাউদের এই গীতটার দুটি দিক। প্রথম, আ প্রেয়ার ফর হেল্প, সাহায্যের জন্য প্রার্থনা, যা আমরা 1 থেকে 21 পদের প্রথমাংশে আমরা দেখতে পাই। আর দ্বিতীয় দিকটা হলো আ সং অফ প্রেজ,
ঈশ্বরের গৌরব করা, যা 21 অধ্যায়ের শেষ থেকে 31 পদ পর্যন্ত লিপিবদ্ধ আছে। আর আজকে প্রভু এমনভাবেই কালভেরির ক্রুশকে শেষ পর্যন্ত জয় করে পিতা ঈশ্বরকে গৌরবান্বিত করে তুলেছিলেন এবং আমাকে আপনাকে তার দেহ ও রক্তের মাধ্যমে একটা নতুন জীবনে প্রবেশের পথ নির্দেশ করেছিলেন। প্রভু তার বাক্যের প্রতি আশীর্বাদ করুন। এই সময় আমরা আরেকটি গান গাই, আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ আজ ক্রুশেতে। এই গানটি গাওয়ার পরে মিস্টার পিনাকি মণ্ডল পঞ্চম বাণী আমাদের সামনে পরিবেশন করবেন। আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ ক্রুশেতে, আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ ক্রুশেতে, আমি আর সইতে পারি না। পথে লোক যাচ্ছে সারি সারি, পথে লোক যাচ্ছে সারি সারি, তারা দেখিয়া কেউ দেখে না, তারা দেখিয়া কেউ দেখে না, আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ ক্রুশেতে, আমি আর সইতে পারি না। নিষ্ঠুর সেনাগণে বর্ষাহানে, নিষ্ঠুর সেনাগণে বর্ষাহানে, তারা কারো বারণ শোনে না, তারা কারো বারণ শোনে না, আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ ক্রুশেতে, আমি আর সইতে পারি না। প্রভুর পিপাসা হয়েছে ভারী, প্রভুর পিপাসা হয়েছে ভারী, একটু জল চেয়ে তা পেলেন না, একটু জল চেয়ে তা পেলেন না, আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ ক্রুশেতে, আমি আর সইতে পারি না। কেঁদে পর্বতগণ বিদীর্ণ হইল হে, কেঁদে পর্বতগণ বিদীর্ণ হইল হে, এরে ত্রাণনাথের যাতনা, এরে ত্রাণনাথের যাতনা, আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ ক্রুশেতে, আমি আর সইতে পারি না।
আর সইতে পারি না। আমার প্রাণনাথ ক্রুশেতে আমি আর সইতে পারি না। ক্রুশের উপর থেকে প্রভু যীশু খ্রিস্টের পঞ্চম বাণী, আমার পিপাসা পাইয়াছে, যা লেখা আছে যোহন 19 অধ্যায় 28 থেকে 29 পদ। 19 অধ্যায় 28 পদে পাঠের আরম্ভ এই: ইহার পরে যীশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, সেই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে সিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। এখানেই পাঠের সমাপ্তি। সকাল 9টা থেকে প্রভু ঝুলছেন, অনেকটা সময় পার হয়ে গেছে। কিছুক্ষণ আগেই প্রভু চিৎকার করে বলে উঠেছিলেন, এলোই এলোই লামা সাবাক্তানি, প্রভু আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এবার তিনি শাস্ত্রের নিয়ম অনুযায়ী বললেন, আমার পিপাসা পাইয়াছে। এই পরিস্থিতিতে প্রভুর এই উক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ। গ্রীষ্মের এই তাপদাহের মধ্যে প্রভুর দেহের প্রতিটি জলকণা ঘামের ফোঁটা হয়ে ঝরে পড়েছে, রোদে পুড়ে যাচ্ছে তার নিষ্পাপ দেহ। এই সময় তার শরীরে যে জলের স্বাভাবিক চাহিদা তার প্রকাশ পাওয়া যায় তার এই মন্তব্যে। এটি আরেকটিবার প্রমাণ করে যে তিনি আমাদের মতোই একজন রক্ত মাংসের মানুষ ছিলেন, যার খিদে পেত, পিপাসা পেত। তারপর আগের দিন রাত্রে তার সেই তীব্র যন্ত্রণা, যে লাঞ্ছনা, যে অত্যাচার, যে প্রহার তাকে সহ্য করতে হয়েছে, তা তাকে আরো ক্লান্ত ও তৃষ্ণার্ত করে তুলেছে। এবং সর্বোপরি জেরুসালেম শহর থেকে নিজের মৃত্যুর উপকরণ অর্থাৎ সেই ক্রুশ কাঠটি তাকেই আজ বয়ে আনতে হয়েছে এই গলগথায়। তাই এই সময় তার সেই উক্তি অত্যন্ত স্বাভাবিক এবং বাস্তবসম্মত। কিন্তু আমার পিপাসা পাইয়াছে এরকম একটি স্বাভাবিক ও নিত্য নৈমিত্তিক বিষয়টিকে ক্রুশে যিশুর 7টা বাণীর মধ্যে একটি বিচার করার পেছনে কি সত্যি কোনো যুক্তি আছে? তাই যখন আমি এই যুক্তিটি খুঁজে পাওয়ার জন্য ভাবতে শুরু করলাম, তখন একটি অন্য নূতন দৃষ্টিভঙ্গি আমার সামনে উন্মোচিত হলো এবং আজকে সেটার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যদি দেখি যে বাইবেলের আনাচে কানাচে এরকম অনেক উদাহরণ আছে যেখানে মানুষ পিপাসিত হয়েছেন এবং ঈশ্বর তাদের তৃষ্ণা মিটিয়েছেন। যেমন মরুভূমিতে হাগারের ছেলে ইসমাইল যখন জলের জন্য কাতর, তার প্রাণ ওষ্ঠাগত, ঈশ্বর মরুভূমির মধ্যে তাকে জল দিলেন। ইসরায়েল জাতি যখন প্রান্তরে পিপাসিত হলো, তখন পাহাড় ফাটিয়ে তাদের জল দিলেন প্রভু। কিন্তু দেখুন, আজ তার নিজের সন্তান ক্রুশে ঝুলছেন, তার পিপাসা পেয়েছে, কিন্তু পিতা নিরুত্তর। এটা আমাদের কাছে এটাই প্রমাণ করে যে যিশুর এই পিপাসা শুধুমাত্র কিন্তু জলের নয়। তাহলে হয়তো পিতা তাকে দিতেন। আমরা যদি তৃষ্ণা বা পিপাসা, এটির ইংরাজি শব্দ থার্স্ট, সেটা যদি আমরা অভিধান দেখি বা মানে দেখি, তাহলে আমরা দেখব যে থার্স্ট ইজ আ ওয়ান্ট অ্যান্ড eager desire after anything or a craving or longing, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য প্রচণ্ড আকুলতা। আমি আবার বলছি, কোনো কিছু পাওয়ার জন্য প্রচণ্ড আকুলতা, এবং সে কোনো কিছু কিন্তু জল নাও হতে পারে।
তাহলে কি সেই জিনিস যেটার জন্য প্রভু আজকে আকুল, তৃষ্ণার্ত? সচিন তেন্ডুলকর পৃথিবীর একজন বিখ্যাত খেলোয়াড়, তিনি বিশ্বকাপ জয়ের পরে বলেছিলেন যে আমি ক্রিকেটের প্রায় সব কাপই জিতেছি, সব ট্রফি আমার ঘরে আছে, সমস্ত রেকর্ডই মোটামুটি আমার দখলে, তবুও আমার জীবনে একটি খামতি ছিল। 5টা বিশ্বকাপ খেলার পরে যখন আমি ওয়ার্ল্ড কাপ জিতলাম, আমার সেই তৃষ্ণা তখনই মিটল। কিন্তু আজকে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রভুর পিপাসা ঠিক কিসের? কিসের জন্য আজকে তিনি পিপাসিত? তার নিদর্শন আমরা পাবো বাইবেলের 2টি জায়গায়। প্রথমত গীতসংহিতা 42 অধ্যায় 2 পদ, যেখানে লেখা আছে, ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। পিতার ইচ্ছা পালনের জন্য তার এই পৃথিবীতে আগমন এবং পৃথিবীতে তার কাজ পূর্ণ হলে তিনি আবার ফিরে যাবেন তার স্নেহময় পিতার কাছে, গিয়ে তার কোলে মাথা রেখে তিনি বিশ্রাম নেবেন, ভুলে যাবেন পৃথিবীতে পাওয়ার তার সমস্ত যন্ত্রণা, আঘাত এবং ক্রুশে তার মর্মান্তিক দুঃখ ভোগ। দ্বিতীয়টি এই যে যিশুর পিপাসা মেটানোর জন্য মানুষের প্রচেষ্টা। তার চেষ্টার কথা শুনে সৈন্যরা তাকে অম্লরস বা ভিনেগার এনে দিল স্পঞ্জে করে। ভিনেগার যেটি হলো আসলে একটি নিকৃষ্ট দ্রাক্ষারস। তাই যোহন 4 অধ্যায় 10 পদে সেই সমরিয়া নারীকে যিশু বলেছিলেন যে তুমি যদি জানতে যে কে তোমার কাছে জল চাইছে, তাহলে তুমিই তার কাছে চাইতে। ধরুন আজকে প্রভু যিশু যদি আমাদের কাছে বলেন যে আমার পিপাসা পাইয়াছে, একবার ভেবে দেখুন তো আমরা কি পরিমাণ সমস্যার মধ্যে পড়বো। আমরা হয়তো অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠবো, আমরা হয়তো অত্যন্তভাবে আমরা উদ্বিগ্ন হয়ে উঠবো, আমরা সবাই মিলে হয়তো দৌড়াদৌড়ি শুরু করবো যে যিশু আমাদেরকে জল চেয়েছেন, এই কেউ একটু জল নিয়ে আয়, কেউ ঠান্ডা জল, এই থামস আপ, পেপসি। কেউ হয়তো বলবে যে আমাদের ঘরে তো ঘোল হয়েছে আজকে, একটু ঘোল নিয়ে আয় প্রভুর জন্য। কেউ বলবে যে প্রভু একটু শরবত। আমরা জানি না কি করব আমরা, কিন্তু বিশ্বাস করুন আমরা যাই করি না কেন, প্রভুর এই তৃষ্ণা তাতে মিটবার নয়। কেননা গীতসংহিতা 51 অধ্যায় 17 পদ, সেখানে লেখা আছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তকরণ তুচ্ছ করিবে না। আজ এই দিনে ঈশ্বর আমাদের প্রত্যেকের অন্তরটা চাইছেন, তাহলেই তার তৃষ্ণা মিটবে। এত বছর ধরে আমরা তাকে অনেক অজুহাত দেখিয়েছি, অনেক অছিলায় তাকে ভুলিয়েছি, কিন্তু তিনি আজ আর ভুলবেন না। তিনি আজ সেই নাছোড়বান্দা ছাত্রের মতো যে পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক খেটেছে, অনেক রাত জেগেছে, এবং আজ তার রেজাল্ট না দেখে তার শান্তি নেই। অনেক আশ্চর্য কাজ, অনেক প্রচার, অনেক দুঃখভোগ, অনেক রোগীকে সুস্থ করা, সমস্ত কিছু তিনি করেছেন, কিন্তু তিনি আজ দেখতে চাইছেন যে মানুষের হৃদয় তিনি কি সত্যিই জয় করতে পেরেছেন। তাই বন্ধুরা, যাহা কৈশোরের তা তো আমরা কৈশোরকে দিয়েই থাকি। আজ আমাদের কাছে সময় এসেছে যেন যাহা ঈশ্বরের তাহা যেন আমরা ঈশ্বরকে দিই, তাকে যেন আমরা আমাদের অন্তর থেকে বঞ্চিত না করি। তার আত্মা আজ আমাদের অন্তরের জন্য পিপাসিত। আমরা প্রভুকে যেন আমাদের আত্মা, আমাদের মন যেন আজ সমর্পণ করি। আমাদের অনুতাপ ও মন পরিবর্তনই আজ তার তৃষ্ণা মিটবে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এই সময় আমরা আরেকটি গান গাই, পাপীর ত্রাণের জন্যে যিশু ক্রুশে সপেন প্রাণ। এই গানটির পরে আমরা ষষ্ঠ বাণী শ্রবণ করব মিস্টার কনিশ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে। পাপীর ত্রাণের জন্য যিশু ক্রুশে সপেন প্রাণ, তার মতো কেউ নেই ভুবনে,
প্রাণের জন্যে যিশু ক্রুশে সপের প্রাণ, তার মতো কেউ নেই ভুবনে এমন দয়াবান। পাপীর প্রাণের জন্যে যিশু স্বর্গ ছেড়ে মর্তে এসে পাতকীকে ভালোবেসে, স্বর্গ ছেড়ে মর্তে এসে পাতকীকে ভালোবেসে, বিনা দোষে সহেন প্রভু নিন্দায় অপমান, বিনা দোষে সহেন প্রভু নিন্দায় অপমান, তার মতো কেউ নেই ভুবনে এমন দয়াবান। পাপীর প্রাণের জন্যে যিশু ক্রুশে সপের প্রাণ, তার মতো কেউ নেই ভুবনে এমন দয়াবান। পাপীর প্রাণের জন্যে যিশু অভিশাপে মানুষ দুঃখ ভোগে হায়, অনুতাপে সে তো আবার ভ্রাতার দয়া পায়। অভিশাপে মানুষ দুঃখ ভোগে হায়, অনুতাপে সে তো আবার ভ্রাতার দয়া পায়। খ্রিস্ট যিশু মুক্তিদাতা পতিতের পরিত্রাতা, খ্রিস্ট যিশু মুক্তিদাতা পতিতের পরিত্রাতা, আর তো জানে উদ্ধারিতে করে না তো দান, আর তো জানে উদ্ধারিতে করে না তো দান, তার মতো কেউ নেই ভুবনে এমন দয়াবান। পাপীর প্রাণের জন্যে যিশু ক্রুশে সপের প্রাণ, তার মতো কেউ নেই ভুবনে এমন দয়াবান। পাপীর প্রাণের জন্যে যিশু সমাপ্ত হলো। সাধু যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 30 পদ। সিরকা গ্রহণ করবার পর যিশু বললেন, সমাপ্ত হলো। আমরা প্রার্থনা করি, আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। আমেন।
যিশুর হত্যাকারীরা, রোমান সৈন্যরা বুঝতে পারছে যে যিশু ক্রুশের উপরে আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। তাই তাদের ঠাট্টা ও বিদ্রূপ আর নেই। প্রভুর আর্তস্বরও আর শোনা যাচ্ছে না। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি প্রভুর জয়ধ্বনি সূচক চিৎকার, সমাপ্ত হল। ঘোরতর যুদ্ধে জয়লাভ করে যখন সেনাপতি তার শিবিরে ফিরে আসে, তখন চারদিক জয়ধ্বনিতে ভরে যায়। তেমনি আমাদের প্রভু দিয়াবলের কার্য ধ্বংস করতে এসেছিলেন। তাই দিয়াবলকে সম্পূর্ণ পরাজিত করে তিনিও জয়ধ্বনি করে উঠলেন, সমাপ্ত হল। এ হল বিজয়ী সূচক চিৎকার। এখানে সমাপ্ত শব্দের অর্থ সম্পূর্ণ হল বা সিদ্ধ হল। এখন আমরা দেখি কি কি সম্পূর্ণ হল বা সিদ্ধ হল। 1. দিয়াবলকে দমনের কাজ সম্পূর্ণ হল। দিয়াবলের মস্তক চূর্ণ হল। দিয়াবল মানুষের জীবনে পাপকে ডেকে এনে ঈশ্বরের যে গৌরব হানি করেছে, প্রভু নিজের রক্ত উৎসর্গ করে পাপীর মুক্তিযজ্ঞে ঈশ্বরের গৌরবকে ফিরিয়ে এনে তা সম্পূর্ণ করলেন। পাপ দ্বারা যে মৃত্যু জগতে এসেছিল, প্রভু যীশু সেই মৃত্যুকে জয়ে পরিণত করলেন। যীশু মৃত্যুর হুল চূর্ণ করলেন। এভাবে দিয়াবলের পরিকল্পনাকে ব্যর্থ করে, ছিন্ন ভিন্ন করে, শয়তান দমন শেষ করে প্রভু বললেন, সমাপ্ত হল। 2. দুঃখ ভোগ শেষ হল। আর দুঃখ নয়, মর্মভেদী যন্ত্রণা নয়, পিতা কর্তৃক পরিত্যক্ত হওয়ার মানসিক কষ্ট নয়, মানুষের পাপ বহনকারী খ্রিস্টের নিন্দা নির্যাতন নয়, এক মর্মান্তিক নারকীয় যন্ত্রণার পরিসমাপ্তি ঘটল। দুঃখ ভোগের পানপাত্র কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। পাপের অপমান ও অশান্তির বিষ প্রভু নিঃশেষে পান করেছেন, যেন আমাদের তা আর পান করতে না হয়। তাই দুঃখ ভোগ শেষে আমরা শুনতে পাই, সমাপ্ত হল। 3. ঈশ্বরকে প্রকাশের কাজ সম্পূর্ণ হল। যিশু বলেছেন, আমি ও পিতা আমরা এক। অতএব যিশুকে দেখা মানেই পিতা ঈশ্বরকে দেখা। পুত্রের মধ্য দিয়েই ঈশ্বরের মহিমা ও ঈশ্বরত্ব ফুটে উঠেছে। তাই সাধু পৌল বলছেন, খ্রিস্টই সেই অদৃশ্য ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি। ঈশ্বর মানুষ হয়ে মর্তে এসে মানুষকে দেখালেন তাঁর চরিত্র, তাঁর মন, তাঁর প্রকৃতি। আর মানুষ হয়ে যিশু যা করেছেন, যা বলেছেন ও যেমন ভাবে চলেছেন,
তাই আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরত্ব প্রকাশের কাজ শেষ করে প্রভু বলছেন, সমাপ্ত হলো। 4, ব্যবস্থা যুগের সমাপ্তি হলো। পুরাতন নিয়মে ব্যবস্থা বা নিয়ম কানুনের বোঝা পাথরের মতো মানুষের কাঁধে চেপে বসেছিল। পুরাতন ব্যবস্থার নিয়ম লঙ্ঘনের পাপ ও অভিশাপ মাথায় নিয়ে মানুষ ছন্নছাড়া হয়ে পড়েছিল। মানুষের কোনো আশা ছিল না। সেই পুরাতন ব্যবস্থার সব দাবি ক্রুশে মৃত্যুবরণ করে যিশু পূর্ণ করলেন। তাই এখন মানুষ আর ব্যবস্থা দ্বারা বাঁচবে না, বাঁচবে প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা। ব্যবস্থার যুগ শেষ হলো। পাপ ও অভিশাপ থেকে মানুষ মুক্তি পেল। মানুষের এই মুক্তিযজ্ঞ শেষ করে যিশু বলে উঠলেন, সমাপ্ত হলো। 5, আত্মিক সেতু নির্মাণের কাজ শেষ হলো। এদন উদ্যানে ঈশ্বর ও মানুষ একসাথে বাস করত। মানুষ ঈশ্বরের হাত ধরে চলত। দিয়াবলের দ্বারা পাপ মানুষের মধ্যে প্রবেশ করল। মানুষকে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করল। এর ফলে স্বর্গ ও মর্তের মধ্যে এক বিরাট দূরত্ব সৃষ্টি হল। মানুষ ঈশ্বরের হাত ছেড়ে দিল। প্রভু যীশুর ক্রুশ ঈশ্বরের সঙ্গে মানুষের সেই হারানো সম্পর্ককে আবার ফিরিয়ে দিল। খ্রিস্টের এই ক্রুশ রূপ সেতুটি স্বর্গ ও মর্তের মধ্যে আবার মিলন স্থাপন করল। এই সেতু নির্মাণের সর্বাপেক্ষা প্রয়োজনীয় রসদ হচ্ছে খ্রিস্টের রক্ত, আর তা সেচনের সঙ্গে সঙ্গেই আত্মিক সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হল। তাই প্রভু বিজয়ের ভঙ্গিতে বলে উঠলেন, সমাপ্ত হল। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি। নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়েছি। বিশ্বাস রক্ষা করেছি। ক্রুশেই পরিত্রাণ, ক্রুশেই শক্তি, ক্রুশেই সান্ত্বনা, ক্রুশেই চিরন্তন মঙ্গল। ক্রুশই জীবনের পরম মহিমা। ক্রুশই মৃত্যুহীন অনন্ত জীবনের পতাকা। ক্রুশই মানুষকে চিনিয়েছে, ডেকেছে, টেনেছে, পথ দেখিয়েছে, নিয়ে গিয়েছে ঈশ্বরের কাছে। যদি ক্রুশ না থাকতো তাহলে কি থাকতো? বন্ধুগণ, আমাদের সামনে প্রশ্ন, এই জগৎ থেকে বিদায় নেবার কালে আমরা কি যোগ্যতার সঙ্গে বলতে পারবো, সমাপ্ত হলো? এর জন্য দুটি বিষয় আমাদের মনে রাখতে হবে।
এক, প্রভুর সঙ্গে ক্রুশবিদ্ধ হতে হবে। খ্রিস্টের সঙ্গে আমি ক্রুশবিদ্ধ হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। দুই, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। যিশু পিতার ইচ্ছা পূর্ণ করার জন্য ক্রুশ মৃত্যু বরণ করেছিলেন। পিতার কাছে তিনি নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করে দিয়েছিলেন। আর এই আত্মসমর্পণই বিজয়ী জীবনের চাবিকাঠি। ছোট হোক কি বড় হোক, সব বিষয়েই প্রতিদিন যিশু ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছিলেন বলেই আজ বিজয়ের ভঙ্গিতে বলতে পারলেন, সমাপ্ত হলো। বন্ধুগণ, প্রভুর সঙ্গে ক্রুশবিদ্ধ হয়ে ঈশ্বরের ইচ্ছায় আমরা যদি নিজেদের সমর্পণ করতে পারি, তাহলে আমাদের জীবন সন্ধ্যায় আমরাও আস্থার সাথে বলতে পারব, দৃঢ়তার সাথে বলতে পারব, আনন্দের সাথে বলতে পারব, বিজয়ের ভঙ্গিতে বলতে পারব, সমাপ্ত হলো। আমরা এই সময় আরেকটি গান গাই, মোর তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় হতমেষ, সবে আইসো করি তাহার গান, ধন্য প্রিয় হতমেষ। তারপরে সপ্তম বাণী আমরা শ্রবণ করব।